জল নামতেই সবজি খেতে পচন শুরু, অসহায় কৃষক। বন্যার জল সবজি ক্ষেত থেকে নামা মাত্রই শুরু হয়েছে সবজি খেতে পচন, যার ফলে একেবারে অসহায় হয়ে পড়েছে কৃষকরা। বিশ্রামগঞ্জ বরজলা এলাকার এক কৃষক অমর চাঁদ দেবনাথ শনিবার বিকেল 5টায় সংবাদ মাধ্যমের সামনে জানান, জল সবজি ক্ষেত থেকে নামা মাত্রই শুরু হয়েছে সবজি খেতে পচন। লকচই, চাল কুমড়ো, ঝিঙ্গে চাষ করেছিলেন তিনি বহু টাকা খরচ করে। রাঙ্গাপানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে তার সমস্ত সবজি ক্ষেত জলের নিচে ডুবিয়ে দেয়। জল সবজি ক্ষেত থেকে সরেছে, কিন্তু সমস্ত সবজি ক্ষেত পচে গিয়েছে। সবে মাত্র বিক্রি শুরু করেছিল কৃষক অমর চাঁদ, এরই মধ্যে সমস্ত ক্ষেত পচে গিয়েছে। লাভ তো দূরের কথা, আসল টাকাও আসবেন না বলে দুঃখ প্রকাশ করেন উনি। এত বড় ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার পরও এগ্রিকালচার দপ্তর থেকে কেউ এসে খোঁজখবর নেয়নি তাদের। অথচ বরজলা থেকে কয়েক হাত দূরত্বের মধ্যে রয়েছে এগ্রিকালচার সিপাহীজলা ডেপুটি ডাইরেক্টরের অফিস। কেউ এসে এখনো পর্যন্ত খোঁজ নেয়নি বলে কৃষক অমর চাঁদ দেবনাথ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন। পাশাপাশি রাজ্য কৃষি দপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন অসহায় কৃষক অমর চাঁদ দেবনাথ। তিন দিনের বর্ষা, এর তো জল লাগিয়া শেষ। যেরকম চাল কুমড়াটা ধরা আরম্ভ হয়েছে, এটাও যাইতেছে গা। ওখানে খরান দিলে তো সবই যাবো গা, সবই যাবো গা। খরান দিলে এখন কিতা যে করতাম, মাথা ধরতাম কিতা করতাম। লচ্ছই বেচছিলেন না কিছু? অল্প কিছু বেচছি, অল্প কিছু বেচছি। আপনার চাল কুমড়াটা একবারে শেষ। চাল কুমড়া খালি নতুন এই পুজোইটা হয়েছে, চাল কুমড়া খেতে পুজিটা হয়েছে না, যে পুজিটা গেছে পুজিটা হয়েছে। কত টাকা খরচ হয়েছে? কম হয়েছে নি আমার। আমি 3-4 দিন লাগছে চারটা শুধু দিতই। এরপরে যাহা খুঁড়ি মুড়ি কিতা বাস বিরুদ্ধে সকল সবকিছুই আছে। এই জায়গাটার নাম কি থা? বরজলা, বিশ্রামগঞ্জ বরজলা। আপনার নাম কি থা? আমার সন্দেহ এগ্রিকালচার তো আইসে নি কেউ? আইসে না মানে